আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আর আজকে আমরা যাব দীঘাতে। এই দীঘার ট্রেনটা আসবে হচ্ছে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি হয়ে তারপর উলুবেড়িয়াতে। আর আমাদের ট্রেনের টাইম ছিল 3টা 5-এ। তো আমাদের ট্রেন অলরেডি লেট হয়ে গেছে। আর ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 2টা 25-এ। আর আজকে ট্রেনটা আসতে দেরি হচ্ছে। এখন আমাদের ট্রেনটা আসবে হচ্ছে 3টা 50 মিনিটে। তো আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করতে করতে যাই হোক, ট্রেনের দেখা এখন পেয়ে গেছি, ট্রেন আসছে। তো আমাদের ট্রেন আসলো 3টা 50-এ, প্রায় 45 মিনিট লেট। আমরা 45 মিনিট লেট রান করছি। তো আমরা ট্রেনটাকে আসতে দেখছি। এই দাদা মনে হয় বৌদিকে দেখে পালাচ্ছে, বৌদি দাদার পেছনে দৌড়েছে। আর যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিলাম। আমরা এখন আমাদের নেক্সট স্টেশন থাকবে মেচেদা। আমরা উলুবেড়িয়া থেকে ওঠায় আমাদেরকে টোটাল আরও 4টে স্টেশন থামতে হবে। মেচেদা বললাম, আর হচ্ছে তমলুক, কাঠি আর রামনগর, তারপরে দীঘা। আর আমাদের ট্রেন যেহেতু লেট ছিল, তো আমরা পৌঁছাবো কতক্ষণ লেট আমি জানি না। তবে আমাদের স্ক্যাজুয়াল টাইম ছিল 5টা 50-এ। তো আপনাদের দেখাবো যে আমরা কতক্ষণ লেটে পৌঁছালাম। আর এই সামনে কোলাঘাট ব্রিজ, এখানে পাশাপাশি দুটো রেল ব্রিজ, এবং তার পাশে মুম্বাই এক্সপ্রেসওয়ে, ওইটারও ব্রিজ আরেকটা। টোটাল 3টা ব্রিজ পাশাপাশি। আমাদের ট্রেনের বেশ গতি ভালোই ছিল, মানে 97, 100, 107 পর্যন্ত স্পিড যাচ্ছিল। আবার এখানে ট্রেনে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার পয়েন্ট এগুলো ছিল। আর ট্রেনের লেগ স্পেসটা আগেই দেখালাম যে লেগ স্পেসটা বেশ ভালোই ছিল, তো ইনাফ ছিল। তো আমরা এখন একটু ঝালমুড়ি খাবো। চলুন একটু ঝালমুড়ি বানানো দেখে নিই। পেঁয়াজ একটু বেশি দেবে। একদম ঘেটে দিচ্ছি, বুঝতে খালি তেল দেবো। দাদা কি মুড়ি বানাবে নাকি? দাদা কিউরিসিটি বোঝা গেছে, মুভিটা বেশ টেস্টি ছিল। দেখতে অতটা ভালো না লাগলেও অথবা টেস্ট ভালো, অনেক ভালো ছিল। আর হচ্ছে ট্রেনের স্পিডে যেখানে দেখতে পাচ্ছেন যে 107-8 পর্যন্ত স্পিড চলে যাচ্ছে। তো ট্রেনটা বেস্ট ফাস্ট ছিল। তো এটা শর্ট, তেমন খুব বেশি লং রুটের ট্রেন না, 5 ঘন্টার মতো 4 ঘন্টার মতো লাগে। তো সেই তুলনায় ভেবেছিলাম যে খুব বেশি ফাস্ট হবে না, বাট ট্রেনটা ইনাফ ফাস্ট ছিল। তো এর মধ্যে আমাদের চলে আসলো কফি। এই কফির দাম 10 টাকা। আর এর মধ্যেই আমরা চলে আসলাম তমলুকে, তমলুক স্টেশন। আমরা মেচেদা স্টেশনটা অলরেডি পার করে চলে আসছি। ওইখানেও 2 মিনিটের জন্য থেমেছিল, এবং তমলুকেও আসলাম, এখানেও 2 মিনিট থেমে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের নেক্সট স্টেশন হবে কাঠি। আর এই তমলুক থেকে কাঠিতে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, যেটা স্ক্যাজুয়াল টাইম অনুযায়ী। তো আমরা দেখবো কতক্ষণ লাগে। আর এর মধ্যে আপনাদেরকে একটু সামান্য দেখাবো বাথরুম অংশটা। বাথরুমটা খুব বেশি ক্লিন ছিল না, তাই আমি বেশিক্ষণ এখানে স্টে করতে পারিনি। তো আপনাদের দেখানোর জন্য যতটুকু করেছি। তো এর মধ্যে আমরা এখন কাঠিতে চলে আসছি। তো এখন আমাদের এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চলুন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যে ট্রেনের লোকেরা, স্টাফরা কোনো কাজ করছে না, রেস্ট নিচ্ছে। আর এটা ভিডিও করে ফেললাম দেখে, এই জন্য বলছে যে ভিডিও করা নিষেধ এন্ট্রি কারে, হুইচ ইজ সো চাপাবাজি। আর আমরা 6টা 50 মিনিটে আমরা পৌঁছে গেলাম দীঘাতে। 1 ঘন্টা আমরা লেট পৌঁছেছি। তো যাই হোক, ব্যাপার না।
আর এই ট্রেনটাতে আমরা যে ট্রেনটা আসছি এটা হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। আর এখানে আপনি ভাড়া হচ্ছে 105 টাকা থেকে শুরু করে 510 টাকা পর্যন্ত। এসির 115 টাকার টিকিটও আছে, নন এসি আর 380 টাকারও এসির টিকিট আছে। তো আপনারা উইগো অ্যাপে যেও দেখতে পারেন, তো আপনাদের একটা হেল্প হবে। আর এই যে দেখছেন যত দীঘায় চলে আসছি, একটু দীঘার সমুদ্রটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। পাথরের পাশে সমুদ্র ঘেঁষা, তো ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব। আমরা পরে আপনাদেরকে দীঘার আরও ডিটেল দেখানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লেটস স্টে উইথ লেটস এক্সপ্লোর।